মহালয়ার পুণ্য লগ্নে ঘটনা। একটা টাকা দেবে, একটু চাল কলা কিনে খাবো। রাত্রি ঠিক 2টো নাগাদ কেউ যেন অনেক ওপরে ধাপ করে নামলো। মা সর্বত্র বিরাজমান। চলো তোমাদেরকে আজ মা শ্যামসুন্দরীর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো, ইউটিউবে সার্চ করলে মাকে নিয়ে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, তবে যেহেতু আমি গিয়েছিলাম তাই ভাবলাম আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বলতে পারো আজকে অনেক 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 দিন পর কোথাও সবাই একসাথে যাচ্ছি। আর আমি আগের মিনি ব্লগে বলেছিলাম আমাদের একটা প্ল্যানিং হচ্ছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। চলো, এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে সেখানে গিয়ে পৌঁছাবে আরও বেশ কিছু কথা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। দেখো, তোমরা দুভাবে যেতে পারো। একটা যদি তোমরা ভাবো যে শিয়ালদা হয়ে আসবে, তাহলে শিয়ালদা থেকে সোজা বাস ধরতে পারবে। আর একটা যদি ভাবো যে নিউ গড়িয়া থেকে নেমে মেট্রো ধরবে, তাহলে সেভাবেও যেতে পারো। যেহেতু আমরা শিয়ালদা হয়ে এসেছি, তাই সেই লোকেশনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে রোডটাকে ক্রস করলেই একটা বড় ব্রিজ পাবে। সেই ব্রিজটাকে তোমাদেরকে ক্রস করার পরই মানিকতলা সুখিয়া স্ট্রিটের বাস ধরবে, তোমাদেরকে নামিয়ে দেবে এই হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটালের সামনে। এটাই তোমাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। এর পাশের গলিটাই হচ্ছে মায়ের মন্দির। গলিতে প্রথমে ঢুকতে গেলেই আগে এইরকম একটা মন্দির পাবে ছোট্ট মতো, তাও আমি লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের মা শ্যামসুন্দরী মা পদ্মফুল বড্ড পছন্দ করে, তার সাথে নিয়ে নিয়েছি চকলেট। তো এবার মন্দিরে ঢোকার পালা। সামনে অনেক দোকান ছিল, সেখান থেকে সব জিনিসপত্রগুলোকে কিনে নিয়েছি। ফাইনালি মায়ের কাছে আসতে পারলাম। সবাই একবার আমার সাথে বলো, জয় মা শ্যামসুন্দরী। এদিকে গেটের পাশেই একদম একটা ব্যানার দেওয়া আছে, প্রতিদিনই মন্দির খোলা থাকে। মন্দির খোলার সময়, বন্ধের সময় এগুলোই দেওয়া রয়েছে। এবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। মা শ্যামসুন্দরীর কথা আমার কিন্তু বিশেষত ইন্টারনেট থেকেই জানা, যেটা সত্যি কথা। আর মায়ের কাছে আসার আমার ভীষণ ইচ্ছা ছিল। আমি আগাগোড়াই বলি, তীর্থস্থানে যেতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি শুনি মায়ের কথা, তাহলে তো আমি নিজেকে ধরেই রাখতে পারি না। আমি জানি না কেন, যতক্ষণ না যেতে পারি ততক্ষণ যেন মনে একটা শান্তি আসে না। আমি জানি না কার কি হয়, কিন্তু আমার এটা হয়। যাই হোক, আমার কথা নয়, পরেই বললাম। মায়ের কথায় আসি। মায়ের না মহালয়ার দিন জন্মদিন। তোমরা চাইলে ওই দিনও মাকে দর্শন করে আসতে পারো। এখানে মাকে চকলেট, তারপরে পদ্ম ফুল আর এদিকে জবা ফুল সবাই দিচ্ছে, মানে যে যা দেবে সব কিছুই মানে ওখানে ঝুড়ি করে নেওয়া হচ্ছে। এরপর শুরু হবে অঞ্জলি। এখানে মায়ের তো ছোট্ট বালিকা রূপ, সেই জন্য বিশেষ করে সবাই বেশি চকলেটটাই নিয়ে আসছে। আর পদ্মফুল মায়ের পছন্দের, তো সেই জন্য পদ্মফুলও দেওয়া হচ্ছে। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি মায়ের পায়ের দেবে। এই যে আমাদের ছোট্ট মা শ্যামসুন্দরী। বললাম না মায়ের মহালয়ার দিন জন্মদিন, সেটাই এখানে দিয়ে রেখেছে। ओम शिवाय शांताय कारणत्वय हेतवे निवेदयाम चात्मानं तंगति परमेश्वर। ঠাকুরমশাইদের থেকে কিছু গল্প শোনা যাক। পুরীর মন্দিরে ঢুকবেন যখন দেবেন, নবগ্রহ মন্দির উপরে আছে চূড়ার পর। আপনার যখন এই লাল গেটটা পেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন মা শ্যামসুন্দরী মন্দিরে, তখনই আপনার কোনো গ্রহের প্রভাব থাকছে না। অটোমেটিকলি এখানে হয়তো দামি তাবিজ, পাথর অনেক কিছু করতে হয়। মা শ্যামসুন্দরীকে দর্শন করলে তার করতে হবে না। যদি কোনো ভক্ত মা শ্যামসুন্দরীকে 28টা শনিবার দর্শন করে, তার সব রকম গ্রহদোষ কেটে যায়। তো সবাই মা শ্যামসুন্দরীকে আসুন। মায়ের কাছে কাল সর্পদোষ, মাঙ্গলিক সাড়ে দোষ সব কিছু, এবং যা মনোমানতা তাই পূর্ণ হয়। মাকে যদি 28টা শনিবার কেউ দর্শন করতে পারে। চালকলা চেয়ে খাওয়ার গল্প, মা শ্যামসুন্দরীর গল্প, এটা সবচেয়ে বড়। মহালয়ার পুণ্য লগ্নে ঘটনা। সেই দিন দিয়েছিলেন মা দর্শন, আবির্ভাব হয়েছিল মায়ের এই মন্দির। মায়ের পুরোহিত যায় মায়ের জন্য বাজার করতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেরে যাচ্ছে, সে ভিক্ষে যাচ্ছে। একটা টাকা দেবে গো। এই মন্দির থেকেও সে পুরোহিত গেছে বাজার করতে মায়ের জন্য। একটা টাকা দেবে, একটু চাল কলা কিনে খাবো। দুদিন ধরে কিচ্ছু খাইনি গো। বাচ্চারা ধাক্কা মেরে বলে, যা কাজ করে খা। বাচ্চারা গা ঝাড় দিয়ে বলে, তুই কাজই পেতা, তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতে। আমি বলি একটা, প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয়। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। হতে দেখছি যে মানে মহাদেব আছে, মা নেই। আচ্ছা, মা তো কালো, তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না অন্ধকারে। সঙ্গে ঘিয়ের প্রদীপটা তুলেছি, না মহাদেব যেন মৃত মানুষের মতো শুয়ে আছে। সঙ্গে সঙ্গে মানে থমকে গেছে। সঙ্গে দুপাশ পরে এসছে, পরে এসে ঘিয়ের প্রদীপটা হাতে পড়ে গিয়ে দেখছে জ্যোতির্ময় হয়ে গেল। পেছন থেকে ছুমছুম করে আওয়াজ হচ্ছে, ধপ করে সে পা পড়লো শিবের পিঠের পর। দে
আমায় চালকলা খেতে দিবি না? যে এখানে সত্যিকারে বিরাজিত আছেন এর সবচেয়ে বড় প্রমাণ আমরা তো প্রমাণ আছি, আর ভক্তরা সবচেয়ে মূল প্রমাণ। রাত্রি ঠিক 2টো নাগাদ কেউ যেন অনেক ওপরে ধাপ করে নামলো, নেমে তার পায়ের নুপুরের আওয়াজ আমাদের এই ভৈরবদ্বীপের ঘরের দিকে ছমছম করে চলে গেল। আমি যেই ঘরটায় থাকি ওর গেটটা হলো কাঁচের। যেই আমি দৃশ্যটা দেখেছি ওইটা আমার এখন অব্দি চোখ থেকে মানে সরে না। মানে অন্ধকারের থেকেও কালো, তার 4টে হাত, আর তার কেস মানে চুল হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে বলছে মাকে মনে মনে যে মা এত দূর দিয়ে আসলাম, তোর কাছে কিছু সময় কাটাতে পারলাম। আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি প্রথমে গেলাম প্রথমে আমরা গেলাম সেখানে আমরা আমার দাদা ভাইয়ের হাজার দেরির কারণে সেখান থেকে চলে গেলাম আমরা বাজার কলকাতা। সেখান থেকে বাজার কলকাতা থেকে টুকটাক কেটকাটি করে চলে এলাম মায়ের মন্দিরে, পুজো দিলাম, দেওয়ার পর এখন আমরা যাচ্ছি। আমি বুঝতেই পেরেছি তোমরা ভাবছো যে এরা কারা, কোথা থেকে কোথায় চলে গেছে। আমরা এরকমই পাবলিক। যাই হোক, একটা সুন্দর মায়ের ভিডিওর মধ্যে আমি এইসব ঢোকাতে চাইনি, সেজন্য সেটা একটা আলাদা ভিডিও করবো, সেটা নেক্সট ভিডিওতে আসবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই। कराल वदना